নমস্কার, এডুকেশনাল জোন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব সেই টপিকটি হচ্ছে সামাজিক পরিবেশ কাকে বলে। সঙ্গে থাকছে শিশুর জীবন বিকাশে সামাজিক পরিবেশের ভূমিকা আলোচনা করুন। এখানে আমরা সামাজিক পরিবেশ কাকে বলে বলেছি, তার আগে পরিবেশ কাকে বলে আমরা একটু জেনে নিই। পরিবেশ হচ্ছে আমরা যেখানে অবস্থান করছি তার চারিপাশে অবস্থিত যাবতীয় সব কিছুকেই একত্রিত বলা হচ্ছে পরিবেশ। যেমন আমি এখন একটি ঘরে বা ক্লাসরুমে বসবাস করছি, ক্লাসরুমে যাবতীয় যত কিছু আছে, ক্লাসরুমের বাইরে তার প্রাকৃতিক পরিবেশ, ভৌত পরিবেশ সব কিছু মিলে রাস্তাঘাট কেমন, ওয়েদার কেমন, ঘরটি কেমন, বই, টেবিল, চক, ডাস্টার, টিভি, রাস্তাঘাট, একটি পাড়া প্রতিবেশী, গাছপালা সব কিছুকে একত্রে বলা হচ্ছে পরিবেশ। আর সামাজিক পরিবেশ কাকে বলে? আমাদের চারিপাশে যেসব মানুষ রয়েছে তাদের নিয়ে গঠিত পরিবেশকে সামাজিক পরিবেশ বলে। পরিবেশ হচ্ছে সব কিছু নিয়ে, শুধু মানুষ নয়, মানুষ বাদেও আর অন্যান্য পশু পাখি, জন্তু জানোয়ার, গাছপালা, ঘরবাড়ি, রাস্তাঘাট যাবতীয় সব কিছু আছে, সব কিছু হচ্ছে পরিবেশ। সেই পরিবেশের মধ্যে শুধুমাত্র আমাদের চারিপাশে যেসব মানুষ রয়েছে তাদেরকে নিয়ে গঠিত পরিবেশকে বলা হচ্ছে সামাজিক পরিবেশ। এই সামাজিক পরিবেশের উপাদানগুলো হচ্ছে পরিবার, কমিউনিটি, শিক্ষা প্রতিষ্ঠান, এছাড়া মানুষের বিভিন্ন নিয়মকানুন, আচার অনুষ্ঠান, কৃষ্টি, মূল্যবোধ, রাজনীতি, অর্থনীতি ইত্যাদি বিষয়গুলো হচ্ছে সামাজিক পরিবেশের অন্তর্গত। তার মানে নিয়ম, নীতি, আচার অনুষ্ঠান যেগুলো মানুষ তৈরি করেছে সেগুলোই হচ্ছে সামাজিক পরিবেশের মধ্যে পড়ছে। এখন ব্যাপার হচ্ছে এই যে পরিবেশ, আমরা আমাদের বিকাশ কেমন হবে, ডেভেলপমেন্ট কেমন হবে, সেই পরিবেশ, যে পরিবেশে আমরা বসবাস করছি সেই পরিবেশের উপরে কিন্তু নির্ভর করে। উদাহরণ হিসেবে আমরা যদি বলি, আমরা এমন একটি পরিবেশে বসবাস করি যেখানে সবাই উন্নত মানের শিক্ষাবিদ বা শিক্ষিত ব্যক্তিত্ব, পজিটিভ থিঙ্কিং আছে সেখানে সব সময়, তাহলে কিন্তু সেই সব পরিবেশে যেসব শিশুরা জন্মগ্রহণ করবে এবং বেড়ে উঠবে তাদের মধ্যেও কিন্তু সেই সব গুণগুলো কিন্তু আমরা দেখতে পারবো। অন্যভাবে, উল্টোভাবে যদি আমরা বলি, একটি খুব খারাপ পরিবেশ, বস্তি এলাকা যেখানে সব সময়, সব বস্তি এলাকায় যে খারাপ আমি তা বলছি না, বস্তি এলাকা, ঘিঞ্চি এলাকা যেখানে হলো পরিবেশ খুবই খারাপ, নোংরা পরিবেশ ইন দ্য সেন্স পরিষ্কার পরিচ্ছন্নর অভাব আছে, নোংরা আবর্জনা স্তূপ আছে, যেখানে মানুষেদের শিক্ষার হার কম, খুব ঘিঞ্চি বাড়ি, সব সময় ওখানে কিছু না কিছু নিয়ে লড়াই আছে, হিংসা, মারামারি, কাটাকাটি। যদি এই সব জিনিসগুলো শিশুরা ছোটোবেলার থেকে দেখে দেখে বড় হয়ে ওঠে, তাদের মধ্যেও কিন্তু এই যে পরিবেশটি আছে, খারাপ পরিবেশটি, তার প্রভাবও কিন্তু সেই শিশুর মধ্যে কিন্তু পড়বে। সেই জন্যই কিন্তু আমাদের দেখবেন, আমাদের একটি ন্যাচারালি যদি একটু টাকা পয়সা আমাদের ইনকাম হয়, আমরা কিন্তু খারাপ পরিবেশ থেকে ভালো পরিবেশে গিয়ে কিন্তু বাঁচার চেষ্টা করি বা বসবাস করার চেষ্টা করি। আরও যত অর্থ দিক থেকে আমরা সচ্ছল হব, আরও উন্নত মানের পরিবেশের দিকে কিন্তু আমরা যাওয়ার চেষ্টা করি, কারণ সেই যে পরিবেশে আমরা বসবাস করব তার প্রভাব কোনো না কোনোভাবে কিন্তু আমাদের উপরে পড়বে। এবং একই রকমভাবে আমরা যে পরিবারে গড়ে উঠছি, বেড়ে উঠছি, সেই পরিবারের মানুষজনরা কেমন তার উপরে নির্ভর করেও কিন্তু আমাদের চারিত্রিক গুণাবলী, মানে শিশুদের চারিত্রিক গুণাবলী কিন্তু ছোট থেকে আস্তে আস্তে কিন্তু সেই রকমভাবে কিন্তু হতে থাকে। ভালো যদি পরিবেশ পায় সেই শিশুটি পরিবারের কাছে, তাদের সমাজের কাছে, তাহলে কিন্তু সেই শিশুটিও কিন্তু সামাজিক এবং ভালো হয়ে উঠবে। না হলে কি হবে, সেই শিশুটি কিন্তু অসামাজিক হয়ে উঠবে। একটি শিশুর শিক্ষা কিন্তু তার গৃহের থেকেই শুরু হয়, তার মা বাবার কোল থেকেই শুরু হয়, এটা কিন্তু মনে রাখতে হবে। সেই জন্য শিশুরা শিশুরা অনেক সময় আমরা দেখব খারাপ আচরণ করে, মিথ্যা কথা বলে, বাজে কথা বলে, তাহলে কিন্তু বুঝতে হবে সেই শিশুটি যাদের সঙ্গে বসবাস করছে, চলাফেরা করছে, সেখানে কিন্তু সেই ধরনের কথাবার্তা, আলোচনা বা সেই ধরনের ব্যবহারগুলো কিন্তু শিশুরা
দেখে আসছে বা শিখে আসছে। যেসব বাড়ির মা বাবারা বা গার্জিয়ানরা খুব ঝগড়া করে, সেই শিশুটিরও কিন্তু ঝগড়া করার প্রবণতা কিন্তু অনেকাংশে বেড়ে যেতে পারে। এছাড়াও অন্যান্য যে সমস্যাগুলো, সেই সমস্যাগুলো যদি দেখে দেখে সেই শিশুটি বড় হয়, সেই সমস্যাগুলো কিন্তু তার মধ্যে কিন্তু কিছু অংশ হলেও কিন্তু আসার সম্ভাবনা বেড়ে যায়। তাহলে চলুন এবার আমরা দেখি শিশুর জীবন বিকাশে সামাজিক পরিবেশের ভূমিকা। এই টপিকটি আলোচনার পূর্বে আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি আমাদের অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে শিশুর জীবন বিকাশে সামাজিক পরিবেশ কী কী ভূমিকা রাখে? আধুনিক মনস্তত্ত্ববিদ ও শিক্ষাবিদগণ সমাজ পরিবেশকে শিশুর জীবন বিকাশের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে ব্যক্ত করেছে। এ প্রসঙ্গে তাদের অভিমত, মানব শিশু জন্মের পরে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত অসহায় থাকে। পরিবারের পিতামাতা এবং বয়স্ক ব্যক্তিরা শিশুর ব্যক্তিত্ব বিকাশকে সুনিশ্চিত করার জন্য এবং জৈবিক অস্তিত্বকে বাঁচিয়ে রাখার জন্য সহযোগিতা, সমবেদনা, নেতৃত্ব, নির্দেশনা প্রভৃতি দিকগুলো সুনিশ্চিত করে। এ প্রসঙ্গে সমাজ পরিবেশের কয়েকটি গুরুত্বপূর্ণ ভূমিকা হলো: ১ নাম্বার, দৈহিক বিকাশ। সামাজিক পরিবেশের একটি গুরুত্বপূর্ণ উপাদান হলো পরিবার। শিশুর জন্ম থেকে তার দৈহিক বিকাশের দায়িত্ব পালন করে তার পরিবার। শিশুটি কি খাচ্ছে না খাচ্ছে, কেমনভাবে চলাফেরা করছে, সেই সব কিছু কিন্তু পরিবারের সঙ্গে কিন্তু সম্পর্কযুক্ত। সেই শিশুটি পুষ্টিযুক্ত খাবার খাচ্ছে কিনা, শারীরিক কসরত করছে কিনা, ভালো মতো চলাফেরা করছে নাকি, সব কিছু কিন্তু পরিবারের উপরে কিন্তু নির্ভর করে। যেই পরিবার যে শিশুটিকে উন্নত মানের বা ভালো পুষ্টিকর খাবার দেবে, শারীরিকভাবে পরিশ্রম বা নিজে যাতে শিশুটি করার ক্ষমতা অর্জন করতে পারে, সেই পরিবারটি যদি দেখে, তাহলে কিন্তু অবশ্যই শিশুর কিন্তু দৈহিক বিকাশ কিন্তু ভালো হবে। অনেক সময় দেখবেন আমাদের মধ্যে করে দেওয়া ব্যাপারটা কিন্তু আসে। সব কিছুই, বাবা মা তুমি পারবে না, আমি করে দিচ্ছি। এর ক্ষেত্রে কিন্তু শিশুটি কিন্তু বিকাশে কিন্তু ব্যাহত হচ্ছে। হ্যাঁ, সেই শিশুটিকে করতে দিতে হবে, সে পারুক আর না পারুক। যদি না পারে সেজন্য তাকে আমরা দণ্ডিত করব না বা বকাঝকা করব না, কারণ সে তো শিখছে, সে হয়তো পারবে না। তার বদলে আমরা করে দেব, এই জিনিসটা কিন্তু করা ঠিক না। সেই শিশুটিকে কিন্তু কুড়িয়ে নিতে হবে শিশুটির দ্বারা, তাহলে কিন্তু তার বিকাশ কিন্তু ভালো হবে। ২ নাম্বার, মানসিক বিকাশ। জীবনের শুরু থেকেই প্রথমে পরিবার এবং তারপর পর্যায়ক্রমে বিদ্যালয়, ক্লাব ইত্যাদি সামাজিক পরিবেশ শিশুর মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। যেটা বললাম, করে দেওয়ার প্রবণতা, এটাও যাতে আমরা না করি, তাহলে কি হবে, মানসিক বিকাশ কিন্তু ঘটবে না। একটি শিশু ভুল করেই শিখবে, যতবার সে ভুল করবে তত বেশি শিখবে সে। তাকে ভুল করতে দিতে হবে, তাহলেই তার মানসিক বিকাশ ভালো ঘটবে। ৩ নাম্বার, ভাষার বিকাশ। শিশু যে সমাজে জন্মায় সেই সমাজে প্রচলিত ভাষা সে কথা বলতে শেখে ও মনের ভাব প্রকাশ করতে, এইভাবে সমাজের দ্বারা শিশুর ভাষার বিকাশ ঘটে। একটু আগে বলছিলাম, আমরা কোন পরিবেশে বসবাস করব তার উপরে কিন্তু শিশুটির বিকাশ নির্ভর করে। যদি খুব খারাপ পরিবেশ বসবাস করি, খারাপ পরিবেশে বসবাস করলাম না, ভালো পরিবেশে বসবাস করলাম, কিন্তু দেখছি অনবরত শিশুটি বাজে কথা বলছে, খারাপ কথা বলছে, তাহলে বুঝতে হবে সে যাদের সঙ্গে মেলামেশা করছে সেখানে কোনো সমস্যা আছে। তাহলে ভাষার বিকাশ, শিশু যা শুনবে, যা দেখবে, তাই শিখবে, তারই বহিঃপ্রকাশে বিভিন্নভাবে করবে। সেই জন্য পরিবেশ, আমরা কোন পরিবেশে বসবাস করি, সেই পরিবেশটা কিন্তু খুবই ভাইটাল এবং ভালো হওয়া প্রয়োজন। ৪ নম্বর, নৈতিক বিকাশ। বিভিন্ন সামাজিক সংস্থা ও সামাজিক অনুষ্ঠান শিশুর নৈতিক বিকাশে সহায়তা করে। দেখবে সামাজিক অনুষ্ঠান, সামাজিক সংস্থার দ্বারা যেসব অনুষ্ঠানগুলো হচ্ছে সেগুলো দেখে দেখে শিশুটি নিয়মকানুন, শৃঙ্খলাবোধে জাগ্রত হবে। ৫ নম্বর, প্রাক্ষবিক বিকাশ। পরিবারের পিতামাতা, ভাই বোন ও অন্যান্য সদস্য এবং প্রতিবেশী, বিদ্যালয়ের বন্ধু, ধর্মীয় প্রতিষ্ঠান ইত্যাদির সঙ্গে মিথস্ক্রিয়ার মাধ্যমে শিশুর প্রাক্ষবিক বিকাশ ঘটবে। ৬ নম্বর, ব্যক্তিত্বের বিকাশ। সামাজিক পরিবেশে বিভিন্ন ক্রিয়া প্রতিক্রিয়ার দ্বারা শিশুর অপরিণত ব্যক্তিত্বের পরিপূর্ণ বিকাশ ঘটবে দেখে দেখে। ৭ নম্বর, আধ্যাত্মিক বিকাশ। মনে রাখবেন একটা জিনিস, আপনারা যারা যত কিছু শিখেছি সবই কিন্তু অভিজ্ঞতার মাধ্যমে শিখেছি।
আমরা যে কাজটা ভালো করতে পারি দেখবেন সেই কাজটি কিন্তু আমরা বারংবার করে এসেছি বা করছি, সেজন্যই কিন্তু সেই কাজটি আমরা ভালো করতে পারছি। ঠিক একই রকমভাবে শিশুদের প্রত্যেকটি কাজ তারা যাতে নিজে নিজে করে সেই দিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে, তাহলেই তাদের অভিজ্ঞতার মাধ্যমে কিন্তু তারা ভালো শিখতে পারবে। 7 নম্বর, আধ্যাত্মিক বিকাশ। সামাজিক পরিবেশের মধ্যে বিভিন্ন ধরনের ধর্মীয় প্রতিষ্ঠান থাকে। এই প্রতিষ্ঠানগুলি শিশুর মধ্যে আধ্যাত্মিক চেতনার বিকাশে সহায়তা করে। 8 নম্বর, আগ্রহের বিকাশ। সামাজিক পরিবেশে বসবাসকারী বিভিন্ন মানুষের কার্যাবলী, আচার অনুষ্ঠান ইত্যাদি দেখতে দেখতে শিশুর মধ্যে বিভিন্ন ধরনের আগ্রহ সৃষ্টি হয়, তাই বলা যায় সামাজিক পরিবেশ শিশুর আগ্রহের বিকাশ সহায়তা করে। একটি ধরুন কারো বাড়িতে কালচারাল বিষয়গুলো খুব আছে, গান বাজনা, গিটার, তবলা, হারমোনিয়াম, এগুলো হলো বাজানো হয়, তাহলে ছোটোবেলার থেকে সেই শিশুটি কি দেখবে, এই ইনস্ট্রুমেন্টগুলো সে কিন্তু ছোটোবেলার থেকেই দেখবে, দেখতে দেখতে কিন্তু সে তার সেই বাজনা গুলো কিন্তু বাজানোর চেষ্টা করবে, তার আগ্রহ হবে, না আমি মা পাচ্ছে, বাবা পাচ্ছে, ভাই বোনেরা পাচ্ছে, আমি একটু করে দেখি তো, তাহলে কিন্তু সে সেই জিনিসগুলো করার চেষ্টা করবে, করে করে কিন্তু শিখবে। তাহলে দেখুন একটি শিশু যে ছোটোবেলার থেকেই সেই ইনস্ট্রুমেন্টগুলো দেখে দেখে বড় হচ্ছে, শুনতে শুনতে বড় হচ্ছে বা নিজে চালিয়ে চালিয়ে বড় হচ্ছে, সেই শিশুটি ভালো পারদর্শী হবে। হ্যাঁ, অন্য শিশুরাও পারদর্শী হতে পারে, কিন্তু যে শিশুটি ছোটোবেলার থেকে দেখে দেখে আসছে তার শিখতে খুবই কম সময় লাগবে তার থেকে যে কোনো দিনই হারমোনিয়াম গিটার দেখেনি। এখন আমি এই বয়সে এসে যদি হারমোনিয়াম গিটার বাজানোর চেষ্টা করি, অবশ্যই আমি পাবো, হয়তো আমার সময় বেশি লাগবে, হয়তো অত পারদর্শী হয়ে নাও উঠতে পারি, কিন্তু যার বাড়িতে এই কালচারগুলো আছে সে কিন্তু অনায়াসে আসবে। এটা আমি একটা উদাহরণ দিলাম। অন্য হতে পারে আমি যেমন কম্পিউটার রিলেটেড কাজগুলো আমি মোটামুটি পারি, তাহলে আমার বাচ্চা কাচ্চাও কিন্তু ছোটোবেলা থেকে এই কম্পিউটার রিলেটেড কাজগুলো দেখে দেখে বড় হবে এবং সেও কিন্তু এই কম্পিউটার রিলেটেড কাজগুলো কিন্তু ছোটোবেলার থেকেই শিখবে। আমরা যেগুলো বড় হয়ে শিখেছি এটা কিন্তু ছোটো থেকেই শিখবে। আগ্রহ, এই দেখে দেখেই তো আগ্রহগুলো আসে, সেজন্য আগ্রহ তৈরি করার জন্য কিন্তু শিশুদের অনেক কিছু আমাদেরও করতে হবে, মানে গার্জিয়ানদেরও করতে হবে শিশুদের যাতে আগ্রহের বিকাশটা হয়। 9 নম্বর, সুঅভ্যাস গঠন। সমাজের ভালো দিক বা ভালো মানুষদের দেখে উপযোগী সুঅভ্যাস গঠন করে থাকে শিশুরা, অর্থাৎ সমাজ পরিবেশ শিশুর মধ্যে সুঅভ্যাস গঠনে সাহায্য করে। প্রথমের দিকেই বলছিলাম ভালো পরিবেশে বসবাস করলে আমাদের মধ্যে ভালো গুণগুলো আসবে, খারাপ পরিবেশে বসবাস করলে আমাদের মধ্যে খারাপ গুণগুলো অবশ্যই আসবে। সে কম আসতে পারে, বেশি আসতে পারে, সেটি হলো তর্কের বিষয়, ওটা ওদিকে যাচ্ছি না, কিন্তু কিছু না কিছু প্রভাব কিন্তু আমাদের মধ্যে পড়বেই। 10 নম্বর, সামাজিক শৃঙ্খলাবোধ বোধের বিকাশ। প্রত্যেক সমাজের কিছু নিয়মকানুন থাকে যা প্রত্যেককেই মেনে চলতে হয়, এর দ্বারা শিশুর মধ্যে নিয়মানুবর্তিতা ও শৃঙ্খলাবোধের বিকাশ ঘটে। তাহলে সামাজিক সমাজ দ্বারা শিশুর মধ্যে যে বিকাশগুলো হয়, এগুলো আমরা সামাজিক বিকাশের প্রভাবগুলো আমরা দেখলাম। আশা রাখছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আপনাদের কাছে আবার অনুরোধ, ভিডিওটি অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন,